প্রিয় দর্শক, ভালোবাসা তখনই সুন্দর হয় যখন তা দুই পক্ষ থেকে সমানভাবে আসে। কিন্তু যদি আপনি কাউকে মন থেকে ভালোবাসেন আর সে আপনাকে অবহেলা করে, তখন কেমন লাগে? অনেকেই এই অবস্থায় হতাশ হয়ে পড়েন, মনে কষ্ট নেন। কিন্তু আপনি কি জানেন, সঠিক কিছু কৌশল ব্যবহার করলে সেই মেয়ে আপনার প্রতি আগ্রহী হয়ে উঠতে পারে? আজকের এই আলোচনায় থাকছে 3টি গুরুত্বপূর্ণ কৌশল, যা আপনাকে এই সমস্যার সমাধান দিতে পারে। ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আর আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। নাম্বার 1, নিজেকে মূল্যবান করে তুলুন। যে আপনাকে অবহেলা করছে তাকে দেখিয়ে দিন যে আপনি সাধারণ নন। অনেকেই মনে করেন, যদি বারবার যোগাযোগ করা হয় তাহলে সে বুঝতে পারবে যে আপনি তাকে ভালোবাসেন। কিন্তু বাস্তবে হয় এর ঠিক উল্টোটা। তার প্রতি অতি মনোযোগী হবেন না, নিজের জীবনের দিকে মনোযোগ দিন। নতুন কিছু শিখুন, নিজেকে আরও উন্নত করুন, আত্মবিশ্বাস বজায় রাখুন। নাম্বার 2, তার উপর নির্ভরশীল হওয়া বন্ধ করুন। অনেকেই ভাবে, আমি তাকে ছাড়া থাকতে পারবো না। কিন্তু এই ভাবনা আপনাকে দুর্বল করে তোলে। সবকিছু তার উপর ছেড়ে না দিয়ে নিজের জীবন নিয়ে ব্যস্ত হয়ে যান। নতুন বন্ধু তৈরি করুন, নিজের শখ ও আগ্রহের দিকে মনোযোগ দিন। যদি সে বুঝতে পারে যে আপনি তাকে ছাড়া সুখে আছেন, তখন সে নিজেই আপনাকে ফিরে পেতে চাইবে। নাম্বার 3, তাকে মিস না করার কৌশল ব্যবহার করুন। মানুষ তখনই কারো গুরুত্ব বোঝে যখন সে সেই ব্যক্তিকে কম পায়। তার সঙ্গে কথা বলার পরিমাণ কমিয়ে দিন। তার মেসেজ বা ফোনের উত্তর দেওয়ার আগে কিছুটা সময় নিন। নিজেকে ব্যস্ত রাখুন, যেন সে অনুভব করতে পারে যে আপনার সময়ের মূল্য আছে। আপনি যদি হঠাৎ করে নিজেকে দূরে রাখেন, তাহলে সে ভাবতে শুরু করবে, সে কি আমাকে ভুলে যাচ্ছে? তখনই সে আপনার প্রতি আগ্রহী হয়ে উঠবে। তো প্রিয় দর্শক, কোনো মেয়ে যদি আপনাকে অবহেলা করে, তাহলে বারবার তার পেছনে ছোটা বন্ধ করুন। নিজেকে উন্নত করুন, নিজের প্রতি আত্মবিশ্বাস রাখুন এবং তাকে অনুভব করান যে আপনার জীবনেও অনেক কিছু আছে। আপনার কি মনে হয়, আরও কোনো কৌশল কাজে লাগতে পারে? কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং নতুন নতুন আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ আমরা এ ধরনের ভিডিও নিয়মিত আপলোড করে থাকি আমাদের এই চ্যানেলে। ধন্যবাদ।